শাসক দলের গাজোয়ারি চলছে, কিন্তু উন্নয়ন কোথায়? এখন কিন্তু তীব্র গরম নয়, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। তার মাঝেও প্রবল জলের কষ্টে ভুগছেন আসানসোলের জোতজানকী এলাকার বাসিন্দারা। দিনের পর দিন জল পাচ্ছেন না, বাধ্য হয়ে তারা কিনে খাচ্ছেন পানীয় জল। যখন স্থানীয় বাসিন্দারা দিনের পর দিন এই সমস্যায় ভুগছেন, তাতে প্রশাসনের টনক নড়ছে না। জোতজানকী বলে যে জায়গা, সেই জায়গা এখানে দেখা যাচ্ছে যে এলাকার মানুষ টোটোতে করে জল বিক্রি করতে আসে, সেই জল তারা কিনে খান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যখন শীতে কাঁপছে রাজ্যবাসী, তখন জামুরিয়ার জোতজানকী এলাকায় টাকা দিয়ে জল কিনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গত 6-7 মাস এই পাইপলাইন গুলো থেকে বা এই কলগুলো থেকে কোনো জল পড়ছে না। সামনে দেখা যাচ্ছে যে কুয়ো, সেই কুয়োতেও কিন্তু বিশাল যে গভীরে জল, সেই জল কিন্তু তুলছে সাধারণ মানুষ। পুকুর থেকে শ্মশান থেকে জল আনতে হয়েছে, আর টোটো করে বিক্রি করতে আসছে 20 টাকায়। ওই জলটা কিনে খেতে হচ্ছে, কি করে উপায় তো নেই। জল নাই, জলের ব্যবস্থা করুন, নাইলে মানুষ মারা যাবে জল বেগরে। প্রশাসনের কাছে জলের জন্য জানিও সুরাহা মেলেনি। ক্ষোভে ফুঁসছেন জোতজানকীর বাসিন্দারা। আর গয়লা পড়াইব রঙে কবে কবে জল দিল, ওইদিকে নেতা আছে, সাপোর্ট আছে, ওইদিকে দিচ্ছে। এর সময় ঠিক এখন খাতা পত্র নিয়ে এখানে ট্যাঙ্কারে করে জল পৌঁছায় না। না, এখানে ট্যাঙ্কার আসে না। সামান্য পানীয় জলের সমস্যায় জেরবার জোতজানকীর বাসিন্দারা। কেন এই এলাকার মানুষের থেকে মুখ ফিরিয়ে রয়েছে প্রশাসন? কবে তারা পানীয় জল পাবেন? সরকারি যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যে সুরাহা, সেই সুরাহাটা কবে থেকে পাবেন? আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।